ومن يتوكل على الله فهو حسبه যে মানুষে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার লাগি আল্লাহ পাকই যথেষ্ট সেরা জোরে একলগে হও সুবহানাল্লাহ ومن يتوكل على الله فهو حسبه যে মানুষে আল্লাহর উপর ভরসা করবে তাওয়াক্কুল করবে তার যাবতীয় বিষয়ের লাগি আল্লাহ পাকই যথেষ্ট একটা কিচ্ছা হইতাম ইটার মাঝে লালস আর সবর তাওয়াক্কুল ওহল কি একলগে মিলবে ওহল ঠিক মিশাল ওগুলোর ভিতরে আইব ইনশাআল্লাহ আর বাদে যদি সময় হয় না তো অনু শেষ করি লিমু কি টাইমে তো বুঝা যার মনে হয় আর অন্য নাই কিচ্ছাটা হইতাম বনি ইসরাইলও এক বেটা আছিল বড় সম্পদশালী ফুরিয়ে গো আছিল বড় সুন্দর আর মালও তো তার আছে কই নাই সুন্দর হইল তো হলো হাউস উঠে নানি বিয়া করবার মাত্র না বাবা কই না পছন্দ হইছে না বিয়া বাদলা নাই আর বেশি সুন্দর লাগছে বলে হইল আনিয়া দেউতে ফুরিয়া নাইলে নাই কইলা নানি একটা বিদেশ থেকে আনোতে উপরে আর নাইলে নাই বেশি সুন্দর যে চাচার ঘরের বই বিয়া করতে হয় বড় হাউস কিন্তু চাচাই না হলো দিতাম নাই নিজের মাঝে কুটুমিতা করতাম না কইনি না কই না লন্ডনই ঘুরি হলে সব হইবা না নিজের মাঝে দিলে এটা পুরানটাও যাইব না এটাও যাইব আর গেছেও আমার জানা মতে কিচ্ছা আছে মরি করে বোন বিয়া করিয়া আর মরি বাড়িতে এরা না মরি করে বোনকে ছাড়িয়া উল্টায় গিয়া আর আয় পুরান কুটুমও গেল নয়াও গেল এর লাগি অনেকে নিজের মাঝে কুটুমিতা করতে চাই না বেটাইও চায় না হয় বাতি যাচ্ছেন দিয়া লাভ নাই বাদে বেড়া এখন ফুরি হইলাম না সম্পদ তো হইতাম মন সম্পদ তো বেটা না মরলে হইতো না মানে খালি বাসায় চাষা মরি দিত আর সম্পদ হইতো কত দোয়া করছে দোয়া তো আর কবুল হয় না হইল তার থ বিজাইয়া তাই মরতে আমিও মারিলি একদিন রাত লুকাইয়া আর তান্ডে মারিয়া নিয়া বুন্ডা হলার তলে হলাইয়া তুইছে তোর বুড়োর বেটায় মুসা আলাইহিস সালামের জমানার কথা আর জমানার কথা বিয়াদিওয়ালা মুসা আলাইহিস সালাম গিয়া হইল পয়গম্বর মুসা আমার চাচারে কি দিয়ে মারি লিছে আপনি এটার বিচার করি দেওয়া আপনি তো পয়গম্বর কে মারছে চাচারে কে মারছে হেউ মারছে বিচার কে চায় হেউ চায় আমরা দেশ আসেনি নিজের ঘর জ্বালাইয়া মামলা দেয় আর কয়টার উপরে মাথো না নিজের বাড়ি নিজের ঘর মাল সামা সব বার করি নিয়া খালি ঘর জ্বালাইছে আর 20 লক্ষ টাকার মাল আছিল জ্বলিয়া শেষ হয়েছে নগদ 2.5 লক্ষ টাকা আছিল স্বর্ণ আছিল 13 ভরি ইটা হতা হিসাব দিয়া 20 লক্ষ করে আর হিসাব দিয়ে মামলা লাগায় নি না লাগায় না ও হগুর বংশধর হগুর বংশধর 100 টাকা দোষ করছে নিজে মামলা দেয় আরো জন নির্দোষ মানুষে মামলা হারাইছে নি হারাইয়া দেশ রয়েছে না উড়াল দিয়া গেছে কি মাথো না নির্দোষ মানুষে যে হারাইছিল এটা যে খান দিছিলা ইতার চকুর ভানির বরকতে ফারসে নি 45 মিনিট সময় দেওয়া হয়েছে কয় মিনিট রয়েছে নি তেলেং জুলুমের দৌড় বেশি দিন থাকে না মানুষের চকুর ফানির দাম আছে বহুত মানুষে ফুয়ারাইয়া খান দিছই জামাইয়ারাইয়া খান দিছে আর হুরুতায় বা হারাইয়া এতেমইয়া খান দিছই বহুত আলিম উলামারা জেল নিয়া আর পরিবারের সকলে খান দিয়া লইছে আর হেরা জেলের ভিতরে খতম করিয়া আর নামাজ পড়িয়া চকুর ফানি দাঁড়ে ছাড়ছই এটা ফানি বেকার যাইব কি আল্লাহ নগদ দেখাইয়া দিছে 45 মিনিট টাইম গো অতা লইতে যেতে নাই তা আগর কিছু মনে মাত্রা আছে 60-60 লাখ এর মাঝে শাড়ি চুরি নিতে ইয়াদ নাই ইন্ডিয়া দেওয়ালে শাড়ি কিনতে 36,000 টাকা খরচ পয়সা দিতে টাকা নাই বিকাশে টাকা নাই ওলা বাপ জানে হাজার হাজার কোটি টাকা লুট করিয়া নিয়া শাড়ি কিনতে পয়সা নেই ওলা হকরানি তাই বাপ জন্মানি আর খারে হয় বাপ জন্মানি আর খারে হয় মানুষে সব জানে দেখছে এই দেশের মানুষে দেখছে এই দেশের মানুষে এও চাইছে চাচারে মারিয়া আমি নির্দোষ বুঝাইতে হরি হ্যাঁ বাদি হয়ে গেছে মুসা আলাইহিস সালাম কইলা তোর কথাই হইতো না আমার মনিবের লগে বুঝা লাগবো এর ঘরে বিচার তাই না আল্লাহর লগে বুঝাবুঝি করছো বুঝাবুঝি করলে আল্লাহ কইলা তারারে কইও একটা গাই জব করতো জব করিয়া গায়ের গুস্ত আনিয়া খাটিয়া মুর্দার শরীরও লাগাইলে মুর্দায় উঠিয়াও কইব আমার অমুকে মারছে বস বিচার শেষ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ইয়া কইলো মুসা খবর আছে নি বলে আছে কিতা বলে গাই জব করতে
কইল ওটা তুমি তো পয়গাম্বরে ফিসকারি করো। আমি কইলাম চাচার বিচার করি দিতা তুমি কও গাই যাব আমার ফিসকারি করে আনি তুমি আলু আতাতাখিদুনা হুজুয়া ডন করে নি আমরা লগে আলা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন ডন করা তো জাহিলের খাম আমি তো পয়গাম্বর আমি তো জাহিল না বিচার করতে হইলে গাই যাব করা লাগবে আর কোনো বিকল্প নাই মুসা গরম হই গেল قال رسول الله صلى الله عليه وسلم اعمل للدنيا بقدر مقامك فيها واعمل للآخرة بقدر بقائك فيها واعمل لله بقدر حاجتك إليه واعمل للنار بقدر صبرك عليها أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 আমরা আসলে রূহ জগৎ থেকে সফরটা শুরু করছি রূহ জগতের পরে আমরা আলমে আরহাম মারফেটু আসলাম কিছু বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি কিছুদিন পরেও আমরা সফরটা ফালকিয়া যাইব কি কবর মক্কা আলমে বরজখ এখান থেকে আবার সফর ফালকিয়া যাইব কি হাসরের ময়দান হাসরের ময়দানের খামখা শেষ করিয়া কেউ ব্যস্ত আর কেউ দুজখ কাজে শেষ বিচারে খেয়ে বেহেস্ত যাইবা আর কেউ দুজখ যাইবা যে এটা কেউ জানা না খেয়ে যাইবা সামানাটা দুনিয়া থেকে লইয়া যাওয়া লাগবে ব্যস্ত যারা যাইবা এরাও সামানা ও জমিন থেকে লইয়া যাইবা আর দুজখ যারা যাইবা এটারও তারাও কামাই করে যাইবা নিজের টাকা খরচ করবো নিজের সময় দিব নিজে কষ্ট করবো দুজখ যাইবা লাগে এম ঠিক নাই এম ঠিক নাই এর কারণে মানুষে টাকা পয়সা খরচ করিয়া দুজখ যাইতে করি মেহনত করে আপনি যদি বেন্দা দিয়ে বাড়ি আইন বলি যাইস না তুবো যাইব দুজখ যাইতে মূল বিষয়টা এখানে দুজখ জানিয়াও যাইবা দৌড়ে এখানে মূল বিষয়টা হইল পরকালের ব্যাপারে তার মনটা গুম মনটা কিতা গুম সজাগ না আর ঘুমাইলে মানুষের স্বপ্ন দেখেন হ্যাঁ আপনারা দেখুন আমার কাছে যাই স্বপ্নে অর্থাৎ দেখুন তাবিজ দিতাম আলি স্বপ্নে ডরায় স্বপ্নে দাতা মারে স্বপ্নে গরুয়ে দৌড়ায় কতটা নকইন গিয়া তাবিজ দাও আমরা রে আল্লামা ফরিদুদ্দিন আতার রহমতুল্লাহ আলাইহি ফরমায় সারা দুনিয়ার সব মানুষ স্বপ্ন ভরি রইছে দুনিয়ায় অজাক গৃহস্থীও করে চাকরিও করে দুনিয়ায় যতটা আছে সব করে এরপরও মানুষটা গুম স্বপ্ন এরপরও মানুষটা গুম স্বপ্ন এই কথাটা আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ওয়া ফরমায় মর্দ মারা সর্বসর দর খাবেদা মর্দ মারা সর্বসর দর খাবেদা গশত বেদারা কে উরত আজ জাহা গশত বেদারা কে উরত আজ জাহা দুনিয়ার সমস্ত মানুষ যেমন ঘুমের ঘরে স্বপ্ন দেখতে আছে
যেদিন আজরাইলে জাফটা দিয়া দুনিয়ায় থাকি কবর পৌঁছাই দিব, ঘুম ছুটি দিব। এই যে ঘুম ছুটছে আর জীবনে ঘুম লাগতো নাই। मौत कसम जाहे जाहिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। আল্লাহ রুলি ফরমায়েন দুনিয়ার মানুষে মনে করে মারা গেলে আমার জীবন শেষ, অথচ মারা যাওয়ার পরে তাকি জীবন নামের সূর্যটা খালি উঠে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, অনন্ত অসীম কাল যতদিন আল্লাহ আছেন পরকাল তারে কতদিন থাকা লাগবো। অথচ জাহিলের দলে মনে করে যা সে খাইলাও, মরলেই তো শেষ। যা খাইবার খাইলাও, মরলেও তো শেষ। আপনারা কইবা আমরা তো তথা করিতে সফন কিলা বুঝি না। ইলিয়ে যে কইলা দুনিয়ার জীবনটা সফন, আমরা খেত খামার করি, মাসুস মারি, কুটুমিতাও করি, ওর বাড়িতে যাই, খাওয়ানো যায়, বিদেশও যাই, যে সফন হইল কিলা? সফন হইল কিলা? কইতাম নি কিলা সফন? বৈশাখ মাইয়া দিন, কোন মাইয়া দিন? বৈশাখ মাইয়া দিন। খেসা মেঘ দিছে, মেঘ দিলে গুলা লামে নি না লামে না? জি। আর শিকারি হল তো সন্ধ্যার আগেও বাড়াই যেন কুচা উচা লইয়া। বৈশাখী দিন বেটা ঘুমাইছে রাত, এত শিকারি তো খালি আউরে আউরে থাকে, ঘুমাইয়াও দেখে ও শিকারও দেখে। স্বপ্নে দেখে খুব মেঘ হইছে, আর তরি পূজা এখন লইয়া হয়ে গেছে বাদাউরা ভাই। বাদাউরার ও লেখে দিও ভাই, ভাই ডেটা কতখান বাড়াইছে মেইন আউট তো ভাই। গিয়া দেখে গাঁর পানি বা লামের আর উস্তা আওরটা কি তা বিশাল বিশাল গোয়াল লাইন বান দিয়ে উঠে লইয়া গেছে তরি কুচা। মানবনি তরি কুচা দিয়ে হাত দিলে গোয়ালে মানবনি? গোয়াল থা থাকি বড়, গোয়াল থা থাকি বড়। যেমনে খেসিছে ভার উড়াইয়া দিলেইছে গেছে। কইল রে অত গোয়াল দাঁত দিয়ার একটা তা দরকার ফাটিয়ার না, আমার আখলর দোষে কলকাতাটা আনি লিখাম তো না, এখন টাকটাই নিলাম। যার যেটা আছে বড়া তো আর জাতা মারি গোয়াল লইয়া পড়ি গেছে। জাতা মারি লইয়া যে গোয়াল ভরি গেছে, গোয়ালে যেমনে মারছে সাইড লইয়া বালাই দিছে। তার গোয়ালটা ছোট না বড়? বড়। কইল না দরতাম, আবার জাতা মারি কি ধরছে, গোয়ালে উস্কি মারিও টানে ছুটাই দিছে, আবার ধরছে। ইটা করতে করতে বাক্কা কতবার যাতাযাতি করতে করতে একবার গোয়ালও কিছু হেরান হইছে, যাতা মারি দরিয়া তার খান খাবায় আতারাই দিছে। আসেনি? আর এইবার জুকা যেমনে মারছে সিফা খান খান দরিয়া, গোয়ালে দুঃখ পাইছে কিনা পাইছে না? মারছে লেজ দি বাড়ি। আর যেমনে মারছে ফেঁকে ভানিয়ে ভরছে নি চকুর, চকুর মাঝে ফেঁকে ভানিয়ে ভরছে, ও চোখ ইখান ঠিক করতে করি অনেক দেখে হজা হয়ে গেছে। সজাগ হইয়া এখন চৌকো ফেঁকো নাই, হানিও নাই, গোয়ালও নাই। কুটুম আসলা এখন টান খান গাছ চকিতো আসলা হইলা খিতা হইছে, খিতা হইছে মারাই না, যে মোটা গোয়াল আমার গেছে আইছে। গোয়াল হইতে বলে অত যাতাযাতি করলাম রে বা, গোয়ালটা আসতেই পারলাম না, বড় আফসোস করে। এ হইলো গোয়াল যে যাতাযাতি করছ না আমারে খসলাইছ। যতবার হে গোয়াল মনে করি জাতা মারি ধরছে, অতবার কুটুমরে ধরছে আঞ্জা মারিয়া গিয়া, বিছানা এমনি হরাইয়া দিছে তো হে বুঝেন গোয়ালে বাড়ি মারছে, তো আবার ধরছে কি জাতা মারিয়া। এ সাইড ফাঁস মারে যাতায়াতে করিয়া কুটুমরে এখানে বেহাল করে দিছে। বিছানা কইল তুই গোয়াল ধরছত কইরে নি, আমারও নু খসলাই দিছ। জাগুইয়া গোয়াল পাইছেন? পাইছেন কেন? বলে গোয়াল যেটা ধরছিল এটা স্বপ্ন, স্বপ্নে যা দেখা যায় হজা গইলে মিলে না। বেটায় বিদেশের লাগি টেকা হন জমা দেয়, হন জমা দেয়, হন দেয়, কোনো খানো মার যায়, কোনো খানো ফিরত হয়। ওটা করতে করতে বছর 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 মিজাজ খুব খারাপ। এক দিয়ান এক খেয়াল খালি বিদেশ, বিদেশ নাই খালি ইউরোপ। ইউরোপের ওয়াজ আজ করতাম না, কইলাম না তোমরা ইউরোপে হতে হবে, আজ সামনেই গেলা। খালি স্বপ্নে দেখে ইউরোপ ইউরোপ, আর ঘুমাইছে দিন আর রাস্তা দেখে বিছাইছে।
লন্ডনের ভিসা আইছে তার ভিসা যখন আইছে তারা ওরা করিয়া টিকেট টুকেট কনফার্ম করিয়া মোটামুটি গেছে কি লন্ডন স্বপ্ন তো দেখে গিয়া যেটা খাম পাইছে মাসও 6 লাখ খামাইতে পারে 6 লাখ লাখ 2 লাখ নিজর লাগি খরচ ঘর ভাড়া এই সেই আর 4 লাখ বাড়ি ফাটায় আর খালি কই ফুবরা ওটা বলা জাগালো ওস্তাদ তো ফুবরা ওরা বেশ করে কথা লইলা এর বাদে কইলো ইগালা বাদ দেওয়া আর হই গেছে বাড়ির সাইডে যে যেটা জায়গায় আছে খে বেছে দেখো যত বিকে ডাবল দিবা দাম ব্যস্ত না রাখবে 10 লাখ হইতে 20 লাখ করে দিবা বেশি অন্য ভাই হরি বেশ করে টাকা দিয়া জায়গায় সাইডে কিনারে রকম তুলিয়া দিলেছে অজাগ না স্বপ্ন মাত্র না স্বপ্নে ইগালা তুলিয়া দিয়া সাফ করে দিছে এখন হইলো জায়গা হয়ে গেছে এখন বিল্ডিং লাগাও কিতা লাগাও বিল্ডিং ফাস্টতলা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার আনিয়া বালা সুন্দর করে ড্রয়িং করবা ইঞ্জিনিয়ার আনিয়া ড্রয়িং করিয়া ফাস্টতলা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং বানাইয়া এটা টাইলস চলা হে হদেশটা কি হোয়াটসঅ্যাপ ছবি ফাটায় ওলা টাইলস হইতো ওলা ডিজাইন হইতো দেখি তারা কাম করাইতে মোটামুটি 5 তলা কমপ্লিট টাইলস দি চাইলে সেরা দেখা যায় ওলা সুন্দর আর বাড়ির মাঝে যতহান এরিয়া সারাদিন আটলে ভাব তলাত বালু লাগে না তুলা লাগে না ওলা হাজাইছে বাড়ি সাইডে দিয়ে দিছে পুকুর একটা পুকুরও চালাইছে মাছ ছাদ এর সাইডে দিয়ে গরুর ফার্ম একটা এবার বাগান আর একটা করছে এখানে আপেল আঙ্গুর মালটা এখানে কিশমিশ সুশমিশ দরিয়া যতটা আনুক আছে অকলটা গাছ গাছরা লাগাইয়া বরিশালি আমরাও লাগাইছে ইবাই হইলো এক বাগান ইবাই আবার গরুর খামার ইবাই আবার খালি খাটর গাছ যেটা লাকড়ি হয় বাড়ি খুব সুন্দর করিয়া হাজিছে হইলো তার মোটামুটি তো খাম আঠিয়া ইচ্ছে তার সামনের বছর আইবু বাড়ির কইনা দেখিও পাতো না পাতইনা দেখি বিদেশি হলে আগে কইনা দেখিও হ্যাঁ এটার অর্থ হইলো গায়ের ভেটো বাসুর তো ইয়া খিরা নিলিয়া টানাটানি আর কি গায়ের ভেটো বাসুর তো ইয়া খিরা নিলিয়া টানাটানি যায় না আমার কাছে মাঝে মাঝে কিতা বলে আজ 7 বছর ধরে হলা আইজ কল দিছে বলে 7 বছর ধরে অনে না করে বালা জায়গা হাই দিছে আর দিত না চিনি বান করিয়া দামান বালা হইলি যে কইলা আমার বুয়া মানে না আতো না দেখি তা শেষা খাইছো নি কেউ আমার কাছে শেষা খাইলে যায় যে হলতা 28 সাব আর এখন মানে না তারা ও মদ খান থাকতো তারা আমার বুয়া আইও সামনের মাস হয়নি ওইবো খানে গায়ের ভেটো বাসর দিয়ে খিরা নিলিও তো টানাটানি অনে গাই ফরক তো বাদে খিরাইবাই ফুয়া দেশো আগ বাদে হইনা দেখবা নগদ মারি দিবাই আর ফুয়ারে তুইয়া বিয়া ঘুরাইছো তোমার ইগুটা কি হিগু ফুয়া সুন্দর ইগু বেশি পয়সা আলা ইগুর পজিশন বেশি উঠিয়া কইবা আবার ফুরিয়ে মানে না নাইলে গুয়া মানে না এ হইলো কইনা দেখিও ইবা কইনাও দেখলা তারা আর আস্তে আস্তে সময় কাছাই আইছে সামনের মাস হয়তো 25 তারিখ পারে কইলো এক কাম করবা হাইয়েস্ট লইবা গাড়ি খালাক আর আত্মীয় স্বজন যারা আছেন কোনো করে বাদ দিও না অকলটি জানবা দরকার গাড়ি 10টা আইবো আর বাবা কি পজিশনে লাগে নাই ডাইরেক্ট ফ্লাইটে উসমানী নামছে লামিয়া লাখিসের পর লাখিস তার মাল ইমিগ্রেশন আইয়া বইছিল মারা লাগে না মাতন না যারা এয়ারপোর্টে গেছে তারা বুঝবাই সিল একটা মারা লাগে যাইতে একটা আইতে সিল মারার সময় কিতা এখন জিকেইছে অফিসারে আর জবাব দিতে বেড়া ছাড়া লাগি গেছে আর কোন ছুটি গেছে অফিসারে কিতা এখন জিকেইছে জবাব দেওয়ার লাগিয়া কিতা হইছে বেড়া ছাড়া লাগি গেছে ও বেড়া ছাড়া লাগা তো পেরেশানি হইছে কোন ছুটি গেছে অজাগইয়া কিতা বাড়ি কয়তালা 5 তালা আর ফাওয়ার দুলা লাগেন না না পুরান খাওরা ঠিন যেগুলো পুরানা জাঙ্গার ভরা ঠিন যে গুণ চালো লাগাইলে ছিল গুণ নাই অজাগইয়া খাইছে নি স্বপ্নে দেখছে অজাগইয়া খাইছে না মর্দে মারা সর্বসর ধর খাবেদা
আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন দুনিয়ার মানুষে মনে করিও একটা স্বপ্নের মাঝে আছে। হে মনে করে তার ফুয়া, তার বুড়ি, তার ভাই, তার বোন, তার বউ, তার জায়গা, তার জমিন, তার ব্যবসা বাণিজ্য, তার গাড়ি, তার বাড়ি, তার অকলতা দম যাওয়ার সাথে সাথে দেখে তার কোনটা নাই, সব খালি, শুধু নেক আমলটা তার লগে আর কোনটা তার নাই। ওগুর নাম হইল স্বপন। ওগুর নাম হইল আমরা অকল স্বপনা আছি মানে কেউ বিল্ডিং বানাইবার দান্দার, কেউ জায়গা রাখার দান্দার, কেউ ভুয়া বিদেশ পাঠাইবার দান্দার, কেউ টাউনও জায়গা রাখবার দান্দার, কেউ বাসা করবার দান্দার। আর ও দান্দাও তাকে হেসখালত সাইড তকবিরে ভরতে গেবাইয়া শেষ। এক বেটিয়ে সুটার গান ছুটো ওই সময় দাঁড়িয়ে বসে জনাজার নামাজর নিয়ত শিখাইছিল বড় সুন্দর বলিয়া হইতাম মাত্র না নাওয়াই তো আনু দিয়া দে খবর খুদিয়া ফারজুল জানাজাতে সালারে দে সুজা হতে আনুক কাহার বা কিতাব হইছে ইশকারি হচ্ছে আখতা দেওয়াই তোমার সাইড তকবীর শেষ। আখতা দেওয়াই কিতা সাইড তকবীর শেষ। যেব দেখা আতবেক যাইব সিলেট ফারার চোখ গিয়াও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মর্দানি না মর্দানা যত ফেরেশানি কিতা অত ফেরেশানি কিতা দুনিয়ায় খাইবা লাগে। যার কপালও যতখান লেখা আছে এর বেশ করতে হইতেন। মনিব খুশ রাখো এরপরে যা পারো মনিব বেজার করিয়া কোনো দুনিয়া অর্জন নাই। এর লাগি আমি যে আয়াত পড়ছিলাম পরবর্তীকার আলমে নওয়াজ ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমরা ইয়াদ করো দিনের কথা যেদিন মালেও খামাইতো নাই ফুয়ায়ও খামাইতো নাই। মালেও খামাইতো নাই ফুয়ায়ও খামাইতো নাই। দুই কথা আল্লাহ জানে। বলে মাল হইলে ফুটফুটি মাল হইলে ফুটফুটি বাড়ি যায়, গুনার কাম বেশি করে। গুনার কাম মালদারে বেশ করে না গরিবে বেশ করে। বহুত কাম আছে গুনার যেটা পয়সা না তাই গরিবে পারেন না করতে। আর ধনির পয়সা থাকার কারণে পাপর কাম অহরহ করিয়া যায়। যে মালে ভাব বাড়াইয়া লইছে নি না না ফুটফুটি করছে বেটাগিরি করছে হেগরি তাকানি বেটাইতে টাকা বেশ হইলে মাথার লগে দুমা উড়ে পয়সালা বেটাইতে রহলত নাই বালাও আছে মাঝে মাঝে। বেশিরভাগ বেশি পয়সা হইলে হেগরি থাকে মাথার লগে দুমা উড়ে। আল্লাহ কইরা বা হেগরি করিও না লা ইয়ানফাউ মাল মালে খামাইতো না। আর ফুয়াইন বেশ হইলেও বেটার তাপ বেশি থাকে। হই চিনস নি আমারে ঠিক করাইলি মনো হয়নি মাত্র না বেটা হ্যাঁ থান মারিও বার করছে মোবাইল করিয়ে বলে তুই কই রে এই কি করু ভাবে ও তোর দুই চার করে লইয়া আছে ওরে বাড়িয়া খালো হালা দেখ খালো গা বাচ্চা সিনো খেয়ে চাইতে চাইতে চাই ফা শুন দাঁড়াইয়া এক লগে লামিয়া বাড়িয়া খালো হালাইছে। কেউ ডরাইয়া মাত্রা না যে মাতবো হেও ফিটা খাই। ই অপরাধটা হইল কেউ লাগি লাঠির জোর বেশি। মানুষে অপরাধ করে লাঠির জোর বেশি হইলে অপরাধ করে মানছে। যার ভয় যে গোষ্ঠী আল্লাহ জানি লাঠিয়া লাচল হইব তেমন আমরা ওইলিব যেমন আমরা রুফে বসাই তুমি না হঠাই যে হইব হেউ লাঠির জোর বেশ হইলে গা মারতে চায় না ভুয়াইতে ফট করি জমাই লিব আর শিখাই লিব মানুষে ডরিয়া মাতই না। অন্যায় করলে মাথে না হয় থাক মাইনাই ভিতর আল্লাহ ভরসা মাতলে ফাটাই লিব থাক বিচার তো কিয়ামতের দিন হইব ভাই মনে আঙ্গাজ করে বই থাকে। এর লাগি হইলা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মালেও খামাইতো না ফুয়াইতো খামাইতা না। যেটা লাঠির উপরে তুমি বর করবা এই লাঠি ওলি তোমার পিঠি ধরবো মরলে মরে সারা লাঠি তোমার পিঠি ধরবো মরলে পরে দুজক দিবে। এখন রইল মালেও যদি খামায় না ফুয়াইও যদি খামায় না তে খামাইব কিতা লইছে নি বাকি মাতই না। আমার মালে খামাইলো না আমার ভুয়াও খামাইলো না এখন তো কথা রইল তে খামাইবো কোনটায় যাইতাম কিলা ও কোনটায় খামাইবো আল্লাহ পাক কইয়া দিছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু শান্ত আত্মা লইয়া যারা আল্লাহর দরবারে হাজিরা দিবা তারার কোনো চিন্তা নাই। এরা মরার সঙ্গে সঙ্গে তারার লাগি জান্নাতের দরওয়াজা খোলা।
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিমের অর্থ হইল শান্ত আত্মা। কলবে সালিমের অর্থ শান্ত আত্মা। এমন একজনে উঠিয়া গভাইল কইল আমার কোনো পেরেশানি নাই, আমি শান্ত। অথচ হে নামাজ পড়ে না, এ ঘুষ খায়, এ মানুষের জায়গা দখল করিয়া খায়, এ গরিবর হক মারিয়া খায়, এতিমর জায়গা দখল করিয়া খায়। আর গফায় আমার কোনো পেরেশানি নাই, যে আল্লাহ বাড়াই সজ্জান খাওয়াইবা অত পেরেশানি নাই, আমার আত্মা শান্ত। এ দাবি হল যথেষ্ট নিয়ে কথা, তার এই দাবিটা যথেষ্ট। তাহলে শান্ত আত্মা কাকে বলে এটারও সংজ্ঞা আছে। হে কইলেও শান্ত আত্মা মানিয়ে নেওয়া যেত না। আত্মা শান্ত কিলা হয়, ইসলামে এটা নির্দিষ্ট একটা পদ দিছে। হযরত মাশায়েখিন এজামে বহুত রিসার্চ করিয়া তৈয়া গেছেন আত্মা কিলা শান্ত হয়। আত্মার মাঝে বেমার হয় 10টা। আত্মার মাঝে বেমার কয়টা হয়? 10টা বেমার হয়। এই বেমারে আমিও রোগী, আপনিও রোগী। আমি যদি খাওয়াত লাগি দেখা যাইব 10টা বেমার আমার মাঝেও আছে, আপনার মাঝেও আছে। 10টা বেমার যত পর্যন্ত আমরা ওষুধ না করবো তত পর্যন্ত আত্মা শান্ত মুক্তি হইলে খাওয়াইতে। আর 10টা বেমারে বাদ দেওয়া লাগবো, আরো 9টা ট্যাবলেট ঔষধ হিসাবে খাওয়া লাগবে। আমার আত্মার বদ খাসলত হইল 10টা, আর অর্জনীয় নেক খাসলত হইল 9টা। 10টা বদ খাসলত যদি আমি ছাড়তাম পারি, আর 9টা নেক খাসলত যদি আমি অর্জন করতাম পারি, তাহলে আমার আত্মা এমনি শান্ত। আর আত্মা যার শান্ত, তার ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা হইল, এই যেদিন মারা যাইবা, মারা যাওয়ার আগ মুহূর্তে সকরাতর টাইমে তান্ডে আল্লাহ পাকে জান্নাতের পুরা ঠিকানাটা তান্ডে দেখাইয়া দেখাইয়া দুনিয়া থেকে উঠে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। পরবর্তীকার আলমে ফরমায়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রূহ জগতে যারা আল্লাহর রব স্বীকার করছিলা, সুম্মা ইসতাকামু, দুনিয়া তাওয়ার পরে এই রব হওয়ার উপরে টিকিয়া দাসই, বিইমতিসালিল আওয়ামিরি ওয়া ইজতিনাবিন নওয়াহি, আল্লাহ পাকের হুকুম মানার ভিতর দিয়া আর নিষিদ্ধ জিনিস ছাড়ার ভিতর দিয়া যে ইস্তেকামত উঠে থাকবা, এই মানুষটা যেদিন মারা যাইব, তার মারা যাওয়ার সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মালাইকা অর্থ যে ফেরেশতা, অতহান তো বুঝো নাই। তাতানাজ্জালুর মাঝে নাজিল আছে, ইখান তো বুঝো যে হুজুরে তো আমরা ভাও মারি দিলা মনে হয়, তোমরাও বুঝো আছে নি আয়াত। তাতানাজ্জালু নাজিল হইব মালাইকা ফেরেশতা। যে মারা যাইব, মারা যাওয়ার আগ মুহূর্তে তারে সান্ত্বনা দিবা লাগে। দুনিয়ার অর্জিত সব সম্পদ তো ইয়াদার, গিফুয়া ভরি তো ইয়াদার, বাড়িঘর তো ইয়াদার, টাকা পয়সা তো ইয়াদার, যতটাই সারা জীবনে করছিলা সব হাত ছাড়া হইব না, হইতো না। এই মানুষটার আইয়া চিন্তায় লইব তৈয়া যাওয়া জিনিসের উপর, আর ডরে লইব সামনের জিন্দিগির উপর। খবরটা কি লাগে হিগালার কিতা হইব, ডরাইব হে। ও ফেরেশতা আইয়া, আল্লাহ তাখাফু, সামনের জিন্দেগি লাগি তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু, পিছের জিন্দেগি লাগি তুমি চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার যে জান্নাতের ওয়াদা এতদিন দেওয়া হয়েছিল, এই মুহূর্তে জান্নাতের সুসংবাদ দিলো আর পরকাল। সুবহানাল্লাহ। আর জোরে বিটায় না। যদি তাই 10টা বদহাসলত বাদ দিয়া 9টা অর্জন করি, তা পারই, পারাও তো সোজা নাই, পারাও তো
সোজা নাই। মাশায়েখ নিজাম বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর মুজাহাদা করতে 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 নফসে আম্মারা বুঝো নিজাম পুরা একটা যে ভিতরে থাকে তো না দেখি ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। নফসে আম্মারা সব সময় খালি গুনার দিকে ডাকে। নফসে আম্মারা সব সময় কিলা করে? গুনার দিকে ডাকে। আমি 10টা বদ খাসলত যখন বাদ দিলাইমু আর গুনার মুখা ডাকিয়া হে আমারে আর বিরাইতে হতো না। 10টা বদ খাসলতর পুরা বয়ান করলে 10 দিন, আর 9টা অর্জনীয় গুণের বয়ান যদি জুইত করি কেউ করে 9 দিন, 19 দিন লাগবে ওইগুলো কইতে। তারা টাইম দিবা আমার 1 ঘন্টা, খালি নাম কইয়া লগে একটা একটা কইলো এই টাইম লইতো না, তারা কইবা শেষ করি লুকা বাদের জন্য ইয়া বই দিছি। কাজে আমি ফুরাইতাম পারতাম না। আমি ওলা থাবাইয়া থাবাইয়া অনতুরা হনতুরা হইয়া যাইবি বলো। দেখুন 2-4টা নিয়ে খাওয়া যায়, 4 বার 2টা আর 10 বার 2টা যদি ফারি আকি আর এর ভিতর যদি ঠিক আছে যাইতে যাইবি কইতাম না জি। আমার 4 বার মুখা যে বদ খাসলত 1 নম্বর হইল হিরস, কিতাবের ভাষায়, আমরার ভাষায় হইল লালস, লোভ, লিপসা। এটা বেমার, এটা আত্মার বেমার। লালস এটা আত্মার বেমার। এই লোভের কারণে চুরে চুরি করে অতই না দেখি গাছের গোয়াগুন কেউ লাগি বাড়িয়া নিয়ে অত না ডুবির মাছ কোন কেউ লাগি বাড়িয়া নিয়ে গাছের মাতৃগুন নিল কি কেউ লাগে, গাছের নারকেল বাড়িয়া নিল কেউ লাগে, চার্জ থাকি মোবাইলটা লুয়ে গেল কি কেউ লাগে, জেব থাকি দেখা গুন নিল কি কেউ লাগে, 500 বাঙ্গিয়া দেখা নিল কি কেউ লাগে, বেটার গ্যারেজ বাঙ্গিয়া গাড়ি নিল কি কেউ লাগে। কন্যা এই সারা কেউ লাগি হয়েছে হ্যাঁ। সাকুলিয়া ভতর কিনারও খারাপ হয়েছে, গাড়ি আঠে হইলো যা আছে দিলা অন্যায় বলি দিলি হইলো বাবা বলিস না ও লইয়া যা, জানোর উপরে কোনটা নাই ও লইয়া যা রে। আবার যাইবার সময় হয় দাবি ছাড়ছনি হালাল করিয়া যায়, যাইবার সময় গুলিয়া ইয়া হয় দাবি ছাড়ছনি কিতা হইতো দাবি ছাড়ছি না। খালি যদি হয় দাবি ছাড়ছি না তার জান লইয়া যাইব নি না হে বাবা দাবি মুক্ত করিও দিছি। আপনারা কিতা কইন ই হওয়ায় দাবি মুক্ত হয়ে জীবনী যে এ যে ফটো ডাকাতি করলো কোন কারণে করলো? মালর লোভর কারণে। সুদ খায় কেউ লাগে মেনছে লোভর কারণে। ঘুষ খায় কেউ লাগে, লাম্পা হইতাম পারতাম না, ঘুষের খিচাও লম্বা, সুদের খিচাও লম্বা, এটার সময় নাই কইবা। সুদ খায় লোভর কারণে, ঘুষ খায় লোভর কারণে, আরো জন জায়গা দখল করি রাখছে হোক কোন কারণে মাতো না নাই। দেশ মানুষ যে কোনো জায়গা আরো জনে দখল করিয়া খা আছে না? আছে না? দোকান দখল করিয়া খা আসেনি? ডুবি দখল করিয়া খা আসেনি? আর রায় শিকার হইয়া আর ওটার বিল থাকি মাছ লইয়া শিকার করিয়া আসেনি? মনে হয় এটা বহুত ফরি ভাই ই রুগা মনে হয় বহুত ধরা খাই যাবা মনে হয়, মনে হয় আল্লাহ জানে। আমি হইয়া যাই আর ভাইয়া যারা খুশা ফাটি যেখানে নিষেধটা স্বীকার করা নিষেধ, আল্লাহ কেউ আসতে ইনো যাইও না। আর যেখানে লাগে নিষেধ নাই অনস্বীকার করবা। মাছ খাইলে খাইবা, না খাইলে না খাইবা। লাভ কিতা বুঝছো নি? ও যে মাছ তুমি আনলা, তোমার বাটো 2 টুকরা কি 3 টুকরা পড়বো, বাকি মাইনছেও খাইবা, কিন্তু দুজখত তোমার যাওয়া লাগবে। ও যে হে নিষেধ করছে তার বাজার দরে মাছের দাম যত হইব অত টাকায় প্রতি টাকায় 280 রাকাত কবুল নামাজের সওয়াব দিবা। কয় রাকাত কবুল হইব হারা জীবনে? নামাজও কারিয়া দুনিয়ায় চক্কর দিলা, সালাম ফিরাইবার সময় ঠিক আছে অথই না দেখি আল্লাহু আকবার কইলো নামাজও দৌড় দেয়নি মনে না দেয় না। তোমার এই হানের গুলা মশাল্লা আল্লাহ মানুন না থেকে তা করবা, কবুল হইব নি? হারা জীবনে কয় রাকাত কবুল হইব? আর ফরজ কয় রাকাত? 1 টাকায় দিবা 280 রাকাত কবুল নামাজের সওয়াব। এইভাবে লাখ লাখ টাকা যারা লাগাইল করে দি, যে সময় নেকি শেষ হয়ে দিব এ বেটার ভাব আনবা, এ বেটার ভাব লইয়া এ তোমারে দিয়া বার হাতলা করিয়া ব্যস্ত যাইব, আর তার ভাব লইয়া তুমি যখন যাইবা এর চেয়ে কপাল পুরা রইতে পারেনি। আজি ফরার হক খাইতাই নি মারিয়া বেটাই আইজন কইয়া যাও খাইতাই নি মাইছর হক মারিয়া পররে উঠে মাত্রা নাই খাইতে একলগে ও মাইছর হক মারিয়া খাইতাই নি কও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যতদিন বাঁচবো আর কেউ হক মারিয়া খাইতাম না, কও ইনশাআল্লাহ। তোমরা লাভ লাগে হইলাম না লসল লাগে। যজ্ঞ খাইছে
ইজ্ঞা কইব মনে হয় হুজুরের টার্গেটে ওয়াজ করবা না খাইতো তার উপরে বলি গেছে অনেক কইব হুজুরের তো টার্গেটে ওয়াজ করা তোমার কফা টার্গেটে না তোমার দুজক থেকে বাঁচাইবা লাগে এটাই টার্গেট ব্যক্তি টার্গেট না তুমি বাস্তায় দুজক থেকে এটাই টার্গেট 3.5 দিনের জিন্দগি কিতা খাইবা আর কিতা ভোগ করবা দুজকে না কত লাখ বছর খবর আছে যারা বুঝে না বুঝের অভাব এরা মনে করে হুজুরে তো টার্গেট করি ইটা না খালি ঘুষখোরের বিরুদ্ধে আসলে ঘুষ খাওয়া হয় আমার বিরুদ্ধে তো তাই টার্গেট করি ওয়াজ বছর সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে হয়তো হুজুরে তো টার্গেট করি ওয়াজ বছর পশ্চিম ফকির ভাড়া ওয়াজ করিয়া রাইতে ঘুমাইতে পারলাম না আমারে কল দিলে তাহলে কোনো কি জ্ঞা কইব না তার বাড়িতে আমি এটা বুঝি এইবারও তো গেলে আবার গাইলি কল দিছে ও কথা কইয়া কয় আপনি যে কইছিলা সুদখুরে যে সুদ খায় সর্বনিম্ন গুনাহ মার সাথে জিনা করার চেয়েও বেশি এখানেও যারা বুয়া আছো গাঁৱত যদি কেউ খবর পায় যে অমুকর ভুয়ায় মার লগে জিনা করছে ই গাঁৱত থাকতে পারবো নি থাকতে পারবো নি মাথা কামাইয়া গলার জুতার মালা দি গাঁৱত মাথা থেকে হমাতা ফিচির চিন বান্ধিয়া দিবার এরা বাড়ি আইব মানুষে জিগাইবা খিতে হইছে অগুনতে করে দিয়ে কইবা মার লগে বদমাশি করছে করবা নিলা বিচার মাতন না এই অপরাধের কারণে এই বিচার করে সুদখুর কি করে জুতার মালা দিছ এই পর্যন্ত ভাইটা আসসালামু আলাইকুম বাক্কা কদিন হইছে বা আপনারে দেখছি না আর সালামও আর দেখছি না লেইও লাগা ও যে হইছে মার লগে জিনা করা হয় আপনি যে সময় ইউ কথা কই একজন আমরা রাসলা তার মার খান তার বুয়ারলা শরম করছে তার আমারে ওয়াজ করে ফকির ফারা কইলাম তো কি গে ওয়াজ করছে হেও কিবা হই বল দিছিল জিকি এর কারণে আর ইউ ওয়াজ করা দেখতো না আর ওয়াজ করা দেখতো না আমারে হেও ওয়াজ করে বাদে আরে ওয়াজ হই আইছে বদমাশি থেকে আরো মারাত্মক গুনার কাম করলে তার সামরাত লাগে না মাখি কইলে তার সামরাত লাগি যায় সামরাওয়ালার গরুর সামরাওয়ালা হ্যাঁ টানিয়ে দুজক ফালাইবা ফিরিস্তা হয় দুজক ইখান তার সামরাত লাগে না সমাজও সুদখুর হিসাবে মানুষে চিনে নাম ধরে হয় অমুক সুদখুর সুদের উপরে টেকা লাগা এখানে তার শরম হয় না আর মা লগে বদমাশি করার থেকে বেশি গুনাহ হলে তার সামরাত লাগি যায় সামরাওয়ালার গরুর সামরাওয়ালা সুদ ঘুষ চুরি ডাকাতি এগুলি লালসের কারণে হয় জবরদখল ও যে আমরা এই ডাকাইতে হলে ব্যাগ খালি করে তুইয়া গেছে মাতো না বা ও যে দাঁড়িয়ালা বাবা দাঁড়িয়ে খামাইয়া গিয়া নাও তো রাখিসলা মাতো না সালমানের রহমান 60,000 কোটি টাকা কয় টাকায় কোটি হয় 1 কোটি 2 কোটি 100 কোটি 200 কোটি 60,000 কোটি টাকা ডাকাইতে একলা নিছে আর 3 মিলিয়ন ইনশন 1.5 লাখ কোটি এগুলো তো নাম বলতাম না এর মধ্যে বড় বেটির ফুয়াও আছে এই 1.5 লাখ কোটি বড় বেটির ফুয়াও আছে এই যে টাকা লুটিয়া বুটিয়া খাইছে মূল কারণ কিটা মাতো না লোভর কারণে লোভ করিয়া ব্যাংক খালি করছে একদিন ন্যাশনাল ব্যাংক করা তালা মারি দিছে পাবলিকে বলো টাকা লাগিয়ে আইলাম টাকা যদি দেওয়া অবস্থাতে খোলা রাখলে মার তালা পাবলিকে তালা মারি দিছে ন্যাশনাল ব্যাংক আমার ওনা ইসলা ঢুকিও তাই বকরা কেন ন্যাশনাল ব্যাংকে টাকা দিতে পারে না সুরাইনতে মারিয়া গেছে ব্যাংক খালি এই যে ব্যাংক মারিয়া খার হিগে যে 60,000 কোটি টাকা তুলছে 2,000 হয়েছে না সারা শেষ পরিবারে খাইছে হিগে ইয়তিয়া স্বীকার করছে রিমান্ড হয় আমি গুল্লির মুখে টাকা তুলছি হয় আমারে গুল্লি করে মারি দিব ডরাইয়া তুলছি তুলে হেরারে দিছি টাকা আমি ফেসবুক করতে পারছি এই যে উঠাইয়া টাকা গুণ মারলো মূল কারণ কিটা লোভ এর লাগি মাশাইখে নিজামে পয়লা নম্বর ঠিক করছেন বেমার লোভ লোভ যদি একজনে সামলাই নিতে পারে তাহলে দুনিয়ার কত হাজার অপরাধ কন্ট্রোল হইব পুলিশ ছাড়া হইবনি না হইতো না দনপুরের মহিলা মাছার কোন যদি এক বেটার 1 লাখ টাকা বান্ডিল ফালাইল থাকে আর কেউ আতল হইবনি লোভ নাইতে উঠাইতে পারে এখন ফালাইয়া দেখো ইবনি নাই তো না উত্তর দক্ষিণে চাইয়া দেব কেউ দেখছেন যদি দেখা কেউ নাই তাই বিসমিল্লাহ করে তৈবার হইব আল্লাহ তুমি অত দয়াল কি গুল মুখ দেখিয়া জানি বাড়াইছিলাম গিয়া বিয়ার বারে হয় জানোস নি তুই ওয়াজ করলে আল্লাহ যে দেই দেখালে চাক্ষুষ পাইছি খালি ওয়াজ থেকে বাড়াই গেলি তাইছে যে একবারে করকরা নোট 1 লাখ থেকে বান্ডেলটা ও দেখাল্লাই দিছুন ওয়াজ করার সামনে ওয়াজের ফজিলত বয়ান করে
আল্লাহ কইছেন তুই নিতে গিয়ে আরো জনের টেকা, আল্লাহ কইছেন তুই আরো জনের টেকা বলতে পাইয়া নিতে গিয়ে। আর যদি কেউ দেখিলা কোন গরিবে জানি হালাইয়া গেছে রে বাপস্তার কি আচ্ছা নিয়া দিলেই মনে মেছাওয়ার গেছে হইয়া কিতা হল যে বল হইল মেছাওয়ার টেন দিত না। আইয়া যদি কেউ জিজ্ঞাসা দিছিলেন কইব আমি ফাউডি নিছি গরো রয়েছে ও ফুন্না হলার ওয়াজ কটালগুলো করছিলাম বাইক মাছ ছুটাই লিছিল যে আইজ আবার কইতাম না তোমরা এমন মনে করছো তোমরা গান ওয়াজ করা লাগে হকগুলো এবার কইলেও বাইক মাছ ছুটাই দিছে এই থেকে এই মুঠা ভাই আরেকে দেখিয়া হয় কিতা বলো না বে বাইক করো ছুটিয়া দেই বগি দিলেই মুতারার বাড়ি বিয়ালে হেগে গিয়া হয় তোমরা বাইক দিছিল দিবে কই কিওর বাইক কই মুখে ছুটাইলো কই দিউছে না দেখলে কই দিলেই মু আর না দেখলে খাইলা। এই যে লালচ হাসেনি কন্ট্রোল করতো, লালচ কন্ট্রোল হইলে আর মাছ ছুটাই নিত না, জালও নিত না, ডুবির মাছও নিত না, বিলের মাছও নিত না, আর হরি হলে 200 টাকাতে শিকার করা তো যাইত না, আর হরি হলে 200 ভাইয়া শিকার করার সুযোগও দিত না। মাত্র না বলা কত অপরাধ কন্ট্রোল হইব বুঝছেন এখন। যদি লালচ লোভ লিপসা যে জিনিসটা মাসাইখানে এজামে তৈয়া গেছেন বেমার করিয়া এই বেমার যদি কন্ট্রোল করি লিতে পারে এই জাতীয় অপরাধ আরই বলি জমিন। আমরা নিয়ত করিলাই আই অবৈধ যত লোভ লিপসা লালচ আছে ইনশাআল্লাহ আজ থেকে আমরা চেষ্টা করব কন্ট্রোল করবার লাগবে ও ইনশাআল্লাহ। আর কেউ জালর মাছ ছুটাইয়া খাইতাম না হোক, হ্যাঁ কেউ ডুবির মাছ চুরি করে খাইতাম না, কেউ গাছের গোয়া লাল দেয় অত উঠানে আরো দেশে তো ফারিয়া রাইট ঢুকাইয়া নিতাম না, অত মজার মাত্র দিলে যে উঠাইলে নাই রাইট চুরি করে নিতাম না মাথো না, গাছের নারকলা রাইট হাল চুরি করে নিতাম না মাথো না। কোন মানুষের হক আমার দ্বারা আর জীবনে যাতে নষ্ট না হয় নিয়ত করলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা হইল এক বেমার। এই বেমারও যে ওয়াজ রয়েছে যতটা থেকে আরো বেশি ওয়াজ রয়েছে কইতাম পারি না সময়ের অভাবে। 2 নম্বর বেমার যেটা আত্মার হয় এটা হইল লম্বা লম্বা আশা হইল না বা এখন না কোনো মতে ফিটিয়া খাম খাজ করিয়া পয়সা জমাই আর হেসকালো জায়গা জমিন করিয়া ঘর দরজা করিয়া ভুয়া বিদেশ দিয়া আর তসবিহ লইল আর মসজিদে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসা কাওয়া বি চা তাওয়াজ্জু তো হলতা ফরমু আর এখনো তো নামাজ পড়লে হইতো না রুজি করা যাইতো না অনেক ফিটিয়া যা ভারী রুজি কইলাই আর ফরমু না আল্লাহ আল্লাহ আদা হতো যাইতে পারছে না আজরাইলে ধরে দিছে, আদা হতো যাইতে পারছে না আজরাইলে ধরে দিছে করছে নি আল্লাহ আল্লাহ। এর লাগি লম্বা লম্বা আশা বিল্ডিং করতাম জায়গা করতাম সিলেট টাউনও বাসা হইতো আর ফুয়া আমেরিকা যেত ফুরি ইঞ্জিনিয়ার হইতো ডাক্তার হইতো লম্বা লম্বা আশা ইটা করিয়া আল্লাহ বলবার কোনো সুযোগ নাই। এটা বেমার। ইগুনটা কন্ট্রোল করতে হইলে আরো যেটা ট্যাবলেট আমার অর্জন করা লাগবে এর একটার নাম হইল সবর। লালচ কন্ট্রোল করতে হইলে কিটা লাগবো না তুই না দেখি সবর লাগবো, সবর ছাড়া লালচে কন্ট্রোল করা যাবে। এক বেটার বেতন 13,000 টাকা, কত লগর ভাই হেরো 13,000, ঘুষ খায় না এর কারণে বাজার থেকে বালা মাছ কিনে এনে খাইতে পারে না, খালি বুড়া বসা মাছ যেটা ওঠা আনে আর হিগল আনে আর আলু দিয়া লম্বা সিরা করে আনায় লতা পাতা দিয়া লম্বা সিরা করিয়া দিন ভাত খাটায়। বেতন 13,000 চাই বগিলা উরুতার ভরার খরচ দেওয়া লাগে, বেটির খাবলে দেওয়া লাগে, উরুতারও খাবর নিজেরও খাবর 13,000 ডাক্তারিও এর মাঝে বেটির ডায়াবেটিস 12 মাস ওষুধ লাগে পুষাইব নি। কিন্তু ঘুষ খায় না ও কথার কারণে যে আজ যদি ঘুষ খাইয়া একটু আরামে যায় এর বদলা আমি জাহান্নামে যাওয়া লাগবে, দুনিয়ার কষ্ট স্বীকার করে নিলাম আমি জাহান্নামে জেলা না যাই এই ডরে হে ঘুষ খায়। লগরজনে এখানে 2 হাতে খায় এর 13,000 টাকা বেতন, যে ফোনে ইংলিশ মিডিয়ামে পড়া তার 11,000 টাকা মাসে বেতন খরচ আছে, ভুয়ার তলে মাসে 11,000 আরো তো 2-3 কে স্কুল পড়া হিতার প্রাইভেট মাস্টার সহ খরচ আছে, গরুর খরচ আছে, ডাক্তারি আছে, এরপরে বাসা ভাড়া আছে, আর এমনি তো মায় মেহমান আসুন সব সময় লাগালি তাও খরচ আছে। এরপরে বিলাস বহুল বিল্ডিং ও বানাইছে বেতন 13,000। কও ইগুন কিলা ভাই মাতুন না হ্যাঁ লালচ করিয়া ঘুষ খাইছে, ঘুষের বরকতে এটা হইছে। আপনারা ফেসবুকে পাইছেন নি চকিদার বেটা বিলাসবহুল বাড়ি ছবি দিছে তো নেট বিলাসবহুল
বিলাস বহুল বাড়ি বেতন 13,000 আর ভুয়ার মাসে 11,000 লাগে। এটাও গতবার দিছে নেট সরকার ক্ষমতার থাকতে। আর হিবিটিয়া হইয়া গেছেন না আমার পিয়নের 400 কোটি টাকা সম্পদ। মাশাআল্লাহ, পিয়ন ও বড় বেটির পিয়নের সম্পদ 400 কোটি টাকা। কুম্বাই থাকি আইছে মাতো না, বেতনটা কি না ঘুষটা কি? তাহলে এইগুলিরে কন্ট্রোল করতে হইলে সবর লাগবে। এই অন্যায় পথে আমি যাইতাম না, এর লাগে খিতা লাগবো, সবর লাগবো। সবর হইলে আমি খিতা পাইমু, সবর করলে আমি আল্লাহ পাইবাই। ওনা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পরওয়ারদিগার আলমে ফরমায়, আমার হুকুম মানতে গিয়া, আমার নবীর তরিকায় চলতে গিয়া দুনিয়ার জীবনে যারা কষ্ট স্বীকার করব, সবর করব, নাফরমানি যেত না, আমি আল্লাহ পাক তার সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবর করব তার লগে আমি আছি, আল্লাহ ভাই। আরেকটা গুণ অর্জন করা লাগবে, এটার নাম তাওয়াক্কুল। আপনারা রেঙ্গা মাদ্রাসার নাম কি জানি? তাওয়াক্কুলিয়া। সাহাবর জামানার এই নামটা বড় রিসার্চ করে যেও রাখছেন, বড় ফিকির করে রাখছেন যে এখানের সব বিষয় তাওয়াক্কুল আলাল্লাহ। বলে তাওয়াক্কুল করলে কিতা পাইমু? আছে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে মানুষে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার লাগি আল্লাহ পাকই যথেষ্ট। জোরে হলগে হও সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে মানুষে আল্লাহর উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, তার যাবতীয় বিষয়ের লাগি আল্লাহ পাকই যথেষ্ট। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।